তো মুহাম্মদ এবং আলে মুহাম্মদ জেনে রাখবেন, মুহাম্মদ এবং আলে মুহাম্মদ ব্যতীত আল্লাহ এবং আল্লাহর যত বান্দা আছে সমস্ত নবী রাসূলরাও জেনে রাখবেন, সমস্ত নবী রাসূল আমাদের নবী পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী আছে, যত রাসূল আছে, তারাও মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের মাধ্যম ব্যতীত খোদার সাথে তাদের সংযোগ হয় না। যেটার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম, যিনার 350 বছর মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের মাধ্যম উপায় অবলম্বন ব্যতীত 350 বছর আদম আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে কোনো সংযোগ হয় না। ঠিক কিনা বলেন? যখন মুহাম্মদ এবং আলে মুহাম্মদ একটা পাওয়ার, একটা শক্তি, যখন সেই শক্তি আল্লাহ এবং আদম আলাইহিস সালামের মাঝে কাজ করেছে, তখনই আদম এবং আল্লাহর মাঝে একটা সংযোগ হয়েছে। বুঝতে পারলেন ভাই? এই যে আমরা পীর মুর্শিদ কেন ধরবো, আমি এটা বলে শেষ করে দেবো কথা, যেহেতু প্রধান আলোচককে বসিয়ে রেখে আলোচনা করা এটা শোভা পায় না। ওনার এই মর্যাদায় আমাদেরও অনেক স্টেজে যেতে হয়, আমরা এটা বুঝি, তাই না? যেহেতু ইকবাল ভাই একটু অনুরোধ করেছেন, তাই পীর মুর্শিদকে আপনি কেন ধরবেন, কি কারণে ধরবেন ভাই? আপনি পীর মুর্শিদকে কেন ধরবেন? একটা জরুরিয়াত থাকতে হবে না, বলে সেটাই হলো এটা, আপনি যাকে কল করছেন, বিজ্ঞান দিয়ে আপনি বেলায়েতকে বুঝতে হবে, আধ্যাত্মিকতাকে বুঝতে হবে। আপনি যাকে কল করছেন, মাঝে নেটওয়ার্ক কাজ না করা পর্যন্ত যাকে আপনি চাইতেছেন তাকে কখনোই পাবেন না। তো পীর মুর্শিদ হলো সেই পাওয়ার, সেই শক্তি, যে আল্লাহকে আপনি চাইতেছেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মাঝখানে যদি পীর মুর্শিদ নামক পাওয়ার যদি না থাকে, কখনোই আল্লাহকে পাওয়া যাবে না। আর মুহররমের গুরুত্ব কি বলবো, সেটা এই জেনে রাখবে যে আমরা এই যে জিলহজ মাস আসতেছে, কুরবানির মাস আসতেছে, ঠিক কিনা বলেন? ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, তাই না? তো জেনে রাখবেন, একটা কথা বলে শেষ করব, জেনে রাখবেন, ইসমাইল আলাইহিস সালামের জবেহর স্মরণ করা, এটা হলো আমাদের আমল। বলেন এটা কি আমল? ইসমাইল আলাইহিস সালামের জবেহর অনুসরণ করা। রাসূলুল্লাহ বলেছেন, আনা ইবনুল জিবহাতাইন, আমি 2 জবেহর বেটা। 2 জবেহ বলতে একজন ইসমাইল আলাইহিস সালাম আর একজন খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলেছেন, আমি 2 জবেহর বেটা, একটা ইসমাইল আলাইহিস সালামের জবেহ আর একটা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের জবেহ। তো ইসমাইল আলাইহিস সালামের জবেহের অনুসরণ করা, এই ঈদুল আযহাতে ইসমাইল আলাইহিস সালামের জবেহের অনুসরণ করা হয়। তো ইসমাইল আলাইহিস সালামের জবেহের অনুসরণ করা, এটা হলো আমল। ইসমাইল আলাইহিস সালামের কৃষ্ণার অনুসরণ করা, সাফা এবং মারওয়াতে সাই করার মাধ্যমে অনুসরণ করা, এটা হলো আমল। আর জিক্রে শাহাদাত ইমামে হুসাইন কারবালার জবেহের জিকির করা, ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের জবেহের অনুসরণ করা, ওনার শাহাদাতের জিকির করা, এটা হলো প্রত্যেকের ঈমান। ঠিক, ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের জিকির যেই দিলে নাই, ওই দিলওয়ালা কখনো ঈমানদার হতে পারবে না। ইমাম হুসাইন আলাইহিস সালামের কৃষ্ণার জিকির করা, এটা হলো আমাদের ঈমান। এটা কি বলেন? ঈমান। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।